আমরা এক জায়গা গেছিলাম একদিন ওয়াজও ও তোলা যাই না এক বাড়ির দিয়ে আল্লাহ কইলাম ডেলা দেখো ডেলা বেটা দাড়ি লাত্তাইয়া দেশে আর ডেলা ভাঙ্গে জেসা খানো দায়ের থাকে না না বড় দায় তা দায়ের দিয়ে পিছিয়ে দিয়ে খালি দিকে দুম লাগবে ভাঙ্গে আমি দিচ্ছে দায়ের থাকে হইলা ইয়া আল্লাহ বেটি তো এরানি ঘরের দায়ের বানাইছে বেটা খানোর ডেলা পাইতো হোসেন আফতা যেমনে কইছি ডেলা এখন বেটা সারা দায়ের বানিয়ে গেলে বুঝছো আমরা মুসলমান আমরার বাড়ির ডেলা নাই এর অর্থ হইল ডেলা কি জিনিস ব্যবহার নাই মুসলমানের বাড়ির ডেলা থাকতো ডেলা নাই টিস্যু কিনিয়ে 30 টাকা দিয়ে নিয়ে রাখতাম এটা হইল কি আমরা মুসলমানই ছিল আর মুসলমানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতা ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চায় এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এটা জিনিস আমরার মধ্যে যদি থাকে না মানুষে বড় অবহেলা করে নিন্দা করে করবাই না করছে বড় নিন্দা করবা একটা যদি দেখুন যদি ডেলা নাই ফসরবা লেখার নাই যদি কই বলে বুয়ার আর তলে দিয়ে বই যাও ফাত্তর দুটো থা বুয়া গাছর তলে যে হুজুর বা সাহ বনে বই যাব কইছেন ই বাড়ি ফুড়ি দিতে মাঝে হিসাব করবো না বুঝছে কত হিসাব করব এটা আগে আমরা ঠিক করতাম এটা আমরা ঠিক হইতো কারণ কথার নাম হইল গে পরহেজগারি কথার নাম হইল গে দিনদারি কথার নাম হইল গে মুসলমানি এগুলো আমরা বাড়ির মধ্যে থাকতো ওগুলো আগে ঠিক করতাম আল্লাহর বান্দেগান যাই হোক 2 নম্বরে থাকছে গিয়া একটা মেয়ে বিবাহ দেওয়ার সময় দেখুন একটা ছেলে যখন দেখা যায় বা ছেলের বাড়ি হোক মানুষ কোন জিনিসটা চায় বলে ছেলেটা কর্মী আসেনি ছেলেটা কি করে ব্যবসা করেনি ছেলেটা কি ধরনের ব্যবসার মধ্যে সে আছে ওগুলা মানুষের বেশিরভাগ খবর লয় সর্বপ্রথমে দেখতা দিনদারি আসেনি ছেলেটার মধ্যে ওটা সবসময় আমরা খেয়াল করতাম তারপরে দেখতা তার বাকি সব কিছু দেখতা বর্তমান সময়ের মধ্যে 2-3টা জিনিস খুব ভালো করে যাচাই করে আমরা সবাই দেখতাম আপনার আমার বোন বাগ্নি মেয়ে সন্তান বিবাহ দিতে সময় কোনো ছেলে যদি প্রকাশ্যভাবে যদি সে মদ পান করে কোনো ছেলে যদি প্রকাশ্যভাবে যদি ড্রাগস সেবন করে এই সেবনকারী অপর ঘরের মধ্যে কেউ যদি মেয়ে বোন বাগ্নি বিবাহ দেয় জানিয়া রাখবা সেই মেয়েটায় জীবনে সুখে গাইতো নাই বড় কষ্ট করবে বড় কষ্ট করব যেটা জিন্দগির মধ্যে মেয়েটা বড় কষ্ট করব ড্রাগ সেবনকারী মদ খানেওয়ালা গাঁজা খানেওয়ালা এটা আমরা পরহেজ করতাম আমরা সারায় যদি ওলা বাসি লাই কঞ্চান মদ খানেওয়ালা আর বেটিন লইবা জি আর হইতা না শেষ একবারে সারা স্ট্রাইক করি লাগবে দেখবা মদ খাবো কমি যাইব কমবই না না সবে যদি বালা করি বাসন আমরা মেয়ের এক করে লুকাইয়া দিলে যাও দাও এটা ছাড় বইতা আউরি মানছে কইতে দেখুন দা দেখছেন হইয়াও মধুরির গড় দি দিয়া পরহেজ কর্তা এটা সে শরীয়ত বিরোধী কাজ করে শরীয়তের বাড়া কাজ করে তারে বয়কট কর্তা এই ব্যাপারে যদি মদ খানেওয়ালা কোনো ব্যক্তি যদি ইয়া থাকে সেসব থেকে নোংরা জিনিস খার জমিনের মধ্যে যেটা আল্লাহ সাফ নিষিদ্ধ করে দিছ এর আল্লাহকে খেও জানি শুনি বোন বাগ্নি বিবাহ দিবা না এটা মেয়ের আর জীবনে বড় কষ্ট হইব যাই 2 নম্বরে একজন ছেলে সন্তান বিবাহ দেওয়ার জন্য মা বাবা কি করেন বলে পাত্রী দেখা যায় না এখন চাই দেখা যায় এখন মাসলাই লগিয়া একজন ছেলে সন্তান হলে যদি চাইন তারা মেয়ে দেখিয়ে আনতে পারবো সেটা ইসলামে অধিকার দিছে একজন ছেলে মেয়ে দেখিয়া সে পছন্দ করতে পারে যদি মা বাবা জীবনে থাকা অবস্থা যদি মা বাবা একটা পাত্রী দেখুন গ্রহণ করেন আর পরবর্তীতে কইতা ছেলেটা যাও গিয়া দেখিয়াও ছেলে যাইতে পারবো কোনো বাধা নাই আর ছেলে যদি কয় বলে না না আমি যাইতাম না আমার মা বাবা থাকা অবস্থায় আমি যাই আর না কোনো অসুবিধা নাই তবে ছেলে দেখিয়া মেয়ে সন্তানটি বিবাহ করতে পারে অধিকার আছে ছেলে দেখতো ছেলেরা দেখার সুযোগ দিতাম কারণ ছেলেটা জীবন সাথী বানাইয়া সারা জীবন সেই মেয়েটা নিয়ে খাইতো এর লাগে সে নিজে দেখা যাক দেখিয়া মেয়েটারে বিবাহ কর মা বাবা দেখছো তারপরেও ছেলের দেখার সুযোগ দিতাম ছেলে যদি না করিলা কোনো বাধা নাই
মেয়ে সন্তানের মধ্যে কোনো অধিকার আসেনি বলে হাম, মেয়ে সন্তানের মধ্যে অধিকার আছে। কোনো মেয়ে যদি হয় বলে আমার মা বাবায় বিবাহ দিতরাম, বাইনতে মিলিয়া বিবাহ দিতরা, তবে আমার মধ্যে কিছু পছন্দ আছে বলে কি বলে আমি ছেলেটারে আমি দেখতাম চাই, তাহলে মেয়ে সন্তানর এইভাবে শরীয়তে অধিকার দিছি। তবে মেয়ে সন্তান হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবর এবং শরম দুইটা জিনিস দেওয়ার কারণে মেয়ে সন্তান হল এইভাবে বেশিরভাগ পছন্দ করার যায় না। বাবায় চাইছন, ভাইয়ে চাইছন, মামায় চাইছন যে ছেলের সঙ্গে মেয়েটার বিবাহ দেওয়া হয়, তখন সেই মেয়েটা সদরে গ্রহণ করিলায়। এই মেয়েটা কোনোদিন আর মা বাবার উপরে কোনোদিন তেমন এতরা জানে না। ছেলের দেখা শেষ, মেয়ের দেখাও শেষ, উভয় গুরুর পছন্দ হয়ে গেছে গিয়া। এখন বিবাহের দিন ধার্য হইতো। আমরা মাঝে মাঝে ফোন করিয়া কইবা, হুজুর ও মাসে একটু তারিখ দিন না, বিবাহর তারিখ কোন দিনটা ভালো হইল? মাঝে মাঝে হয় এটা। আমরা মুসলমানের লাগি আপনার ইলা কোনো খাস শর্ত নাই যে ও মাসও 3 বিয়ার, হ মাসও 5 বিয়া, এটা আমরা মুসলমানের লাগি নাই। আমরা মুসলমানের জন্য শুধু খালি থোড়া বাসা বেহতর বালা অমাবস্যা বুঝবেন, অমাবস্যা অন্ধকার, ও অন্ধকারটা একটু আমরা পরেজ করতাম, বাঁচিতাম, আর কিচ্ছু মানা নাই। যে কোনো দিন বিবাহ দেখা কোনো জায়জ নাই, যে কোনো দিন বিবাহর দিন ধার্য করা কোনো বাধা নাই। তবে বেহতর লেখলাম জহিরা মালুমার সেই কিতাবও লেখছেন শুক্র আর সোম ও 2 দিন বিবাহর দিন ধার্য করা উত্তম বালা, মনে থাকবো তো 2 দিন। তবে আমরা দেশে বেশিরভাগ বিবাহর দিন ধার্য করা রবিবারে, বলো না, বেশিরভাগ রবিবারে। রবিবারে লাগাই দিয়ে রব স্কুল হলতা বন্ধ আছে, ও অফিস অফিস বন্ধ আছে, সারায় দাওয়াত খাইতা করি বুঝাইছ, সারারে খাওয়াইতা করিয়া ও রবিবারে ফেলায় সুবিধার লাগে। কিন্তু উত্তম দিন আছে বালা, এতে যে কোনো বারও বিবাহ হইব কোনো বাধা নাই। উত্তম দিন হইল গিয়া শুক্র এবং সোম। রবিবার দিন দেখলাম কিতাবও লেখা, জহিরা মালুমাত কিতাবও লেখছন বিসি গাড়া বালা, যেন সদু বিসি, উড়ি বিসি, ফরাস বিসি, ও বিসি জাতীয় জিনিস রবিবারে গাড়া বালা, আর বুধবার দিন গাছপালা লাগানি বালা। এতে রবিবার দিন বিসি গাড়া আমল যদি করেন, বাদে যদি মনে হলে বিয়া লাগছে একবারে না, আরো আমি আইয়ার নাই বিসি গাড়ি থামাই, রবিবারে গাড়াও লাগবেই লাগলো। বুধবারে এখন রোয়াবালা গাছ আখতা আপনার এক মানুষে মঙ্গলবারে ফুরিল গুয়া গাছে গো, তুমি মাল্লা কোদাম বলে বুধবার রইতাম, মঙ্গলবার এখানে ফুরিলি ইলা না, রোয়াও লাগবো দিন না বালা রে। বুধবার দিন গাছ গাছড়া রোয়া বালা, রবিবার দিন বেশি জাতীয় জিনিস রোয়া বালা বালা হয়েছেন ব্যক্ত না রইলে কোনো অসুবিধা নাই। যেসা দিন রক্ষা, যেসা দিন গাড়ক্কা। সোম এবং শুক্রবার দিন বিবাহর দিন ধার্য করা হইল গিয়া বালা। আল্লাহর বান্দেগান যাই হোক, 2 নম্বরে আর থাকছে গিয়া বিবাহর দিন যেই সময় ধার্য হয়ে গেল গিয়া, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল গিয়া, ধার্য হওয়ার লগে লগে ইমাম সাহেব হলে খুতবা পড়েন, খুতবা পড়ানি হইল গিয়া সুন্নত। ইমাম সাহেব খুতবা পড়ায়, ইমাম সাহেব খুতবা পড়ায়, খুতবা পড়ানি হইল গিয়া সুন্নত। আর মেয়ের সামনে আর খুতবা লাগে না, তখন ইজা আবার কবুল যেন খোয়া হয়, মহিলার আগে পড়ানি হয়, ছেলের পরে কিন্তু পড়ানি হয় বাবা। তবে কোনো উল্টা পাল্টা হইলে কোনো অসুবিধা নাই, ছেলের যদি আগে পড়ান কোনো বাধা নাই সুবিধার্থে। তবে বেহতর হইল মেয়ে সন্তানের আগে হয়ে যাইত, পরবর্তীতে ছেলের বিবাহ পড়ানি হইত। ছেলে এবং মেয়েরা বিবাহ পড়াইতে সময় উকিল এখন কবুল কইবার লাগে, কবুল কইতে সময় কত মায়ের পড়ে না, এই সময় কত সময় যায়। কবুল শুদ্ধ করি আমরা দেশে কইতে পারেন না, একটা মানুষে খালি কোন কবুল কত শেষ, সেও খালি কোন আলহামদুলিল্লাহ কইছে না। যখন কইলা অমুকের মেয়ে অমুক কত 1000 টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার সঙ্গে আমরা পেগাম্বরের শর্ত মতে আমরা তোমার কাছে নিকাহ দিলাম, তুমি অমুকের মেয়ের স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি,
তখন আপনি কইতা আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। বা কাবিল তু, এটা আরবিতে কোয়া হয় কাবিল তু, কিবা তো আমি কবুল করলাম, লগে আল্লাহর প্রশংসা করতাম আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন নি? এর লাগে এইভাবে কবুলটা হওয়া হইতো। কবুল শেষ, বিবাহ হয়ে গেছে না পর্যায়ে।